বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি চট্টগ্রাম বোর্ড 2024 সালে স্থির তড়িৎ অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নের সমাধান নিয়ে। আজকে আমার তৃতীয় লেকচার স্থির তড়িতের উপরে। যারা পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে গিয়ে পূর্বের ভিডিওগুলো দেখে আসবে, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে চলো অঙ্কটা পড়ে নেওয়া যাক। অঙ্কে কি বলা আছে দেখো, পি এবং কিউ দুইটা উপাদান দ্বারা গঠিত সমান ব্যাসার্ধের গোলক। পি ও কিউ একই উপাদানের তৈরি, সমান ব্যাসার্ধের দুইটা গোলক। যে গোলকের মধ্যবর্তী যে দূরত্বটা, সেই দূরত্ব দেওয়া আছে কি বলতো 1 মিটার। এবং পি গোলকের চার্জ হচ্ছে +70 কুলম্ব এবং কিউ গোলকের যে চার্জ -30 কুলম্ব। গ নম্বরে এখানে কুলম্বের ধ্রুবক যে, সেই ধ্রুবকের মানও কিন্তু আবার দেয়া আছে। এই ধ্রুবকের মানটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। অনেক সময় পরীক্ষার মধ্যে দেওয়া থাকে না, কিন্তু তোমাকে ওটা মুখস্থ লিখতে হবে। তো এবার দেখো গ নং প্রশ্নে কি বলা আছে যে চার্জ দ্বয়ের মধ্যে ক্রিয়ারত বলের মান নির্ণয় করে। এটা খুবই ইজি একটা অঙ্ক। এর আগেও কিন্তু আমরা ক্রিয়াশীল বলের মান নির্ণয় করেছি। তো ক্রিয়াশীল বল আসলে কি? ক্রিয়াশীল বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এফ এর মানটা আমাকে বের করতে হবে। কেন ক্রিয়াশীল বল? কারণ এখানে আকর্ষণ ধর্মী ক্রিয়াশীল বল। দুইটা চার্জ কি আছে বলতো? পরস্পর বিপরীত ধর্মী। এখন এদের মধ্যে যে বলটা কাজ করে বা ক্রিয়াশীল আছে, এটা কিন্তু আকর্ষণ ধর্মী বল। সেই আকর্ষণ ধর্মী বলের মানটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তো এফ আমাকে নির্ণয় করতে হবে। এছাড়া কি দেওয়া আছে? কিউ1 প্রথম কুলম্ব, প্রথমটার মান দেওয়া আছে হচ্ছে 70 কুলম্ব এবং কিউ টুর মান দেওয়া আছে -30 কুলম্ব। এবং মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই মধ্যবর্তী ডিস্টেন্স ডি এর মান দেওয়া আছে কত? 1 মিটার। এবার দেখো, আমরা কিন্তু জানি, আগে থেকেই লিখে রাখছি যে আমরা জানি, কি জানি? আমরা জানি এফ সমান সমান কে কিউ1 কিউ2 বাই ডি স্কয়ার। দেখো তো, এই অঙ্ক পানি পানি না? অবশ্যই পানি পানি। এইটা যে কেউ পারবে, শুধু মান বসাই দাও। কে এর মান কত? এর মান হচ্ছে 9 × 10⁹ কিউ1 এর মান কত? কিউ1 এর মান হচ্ছে 70, কিউ2 এর মান হচ্ছে 30 এবং ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 1। 1 এর উপর কি হবে? স্কয়ার। এখানে একটা জিনিস খেয়াল করছো কিনা দেখো, আমরা কিন্তু শুধু মান নিয়ে কাজ করেছি। যে 70 সামনে প্লাস নাই, আবার দেখো 30 এর সামনে পি নাই, মাইনাস নাই। সো মাইনাস চিহ্ন দিলাম না কেন? এটার কারণ হলো যে আমরা শুধুমাত্র এখানে মান নিয়ে কাজ করব, কোনো দিক নিয়ে কাজ করব না। আমরা জানি যে এর মধ্যে কি আছে? আকর্ষণ ধর্মী বল আছে। ওকে, এবার তাহলে যদি এটা ভিতরে ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশনে আসলে আমার কত মান আসে? যে 9 × 10⁹ 9 × 70 × 30 ভাগ হচ্ছে 1 এর পুরো স্কয়ার করলে যে মান আসে সেই মান একই রকম। সো এখানে যে মান আসলো সেটা হলো 1.189 × 10⁻13 নিউটন। এবার দেখো গ নাম্বার প্রশ্ন শেষ। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে? চার্জ দ্বয় স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে চার্জ দ্বয়ের সংযোগ রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমাকে দেখাইতে হবে। সো এই অঙ্কের কিন্তু এর আগের একটা বেসিকের কথা বলেছিলাম। যখনই নিরপেক্ষ বিন্দুর অবস্থানের কথা বলে তখন কিন্তু তোমাকে নিঃসন্দেহে বুঝে নিতে হবে যেখানে তীব্রতা দিয়ে অঙ্ক করতে হবে। সো আসলে তীব্রতা নির্ণয় করতে হবে। তবে এদেরকে স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলাম। তার মানে কি? স্পর্শ করানোর পূর্বে তাদের একটা নিরপেক্ষ বিন্দু ছিল না? অবশ্যই একটা নিরপেক্ষ বিন্দু ছিল। এবং আমি যখন এই দুটাকে স্পর্শ করে আবার এই জায়গায় রেখে দিব, তখন কিন্তু তাদের আরো একটা নিরপেক্ষ বিন্দুর অবস্থান আমরা পাবো। তাহলে এখানে কি করতে হবে? এখানে হচ্ছে স্পর্শের পূর্বে একটা নিরপেক্ষ বিন্দুর অবস্থান বের করতে হবে এবং স্পর্শ করানোর পরে একটা নিরপেক্ষ বিন্দুর অবস্থান তোমাকে বের করতে হবে। তাহলে অঙ্কটা যদি আমরা একটু তুলে নিই, তাহলে এখানে দেখো যে পি একটা কুলম্ব, মানে এখানে পি, এই পির মান হচ্ছে 70 কুলম্ব এবং এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স কিন্তু দেওয়া আছে কত? 1 মিটার। 1 মিটার। ওকে, এবং এটার মান কত? এটার মান হচ্ছে -30 কুলম্ব। এটা হলো আমার কিউ।
এখন স্পর্শকরণের পূর্বে নিরপেক্ষ বিন্দুর অবস্থান আমাকে নির্ণয় করতে হবে। সো এখানে খেয়াল করে দেখো তো, এইটা হলো প্লাস, এইটা হলো মাইনাস, তাহলে এখানে কি সমধর্মী চার্জ? না, বিপরীত ধর্মী চার্জ। সো বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে আমরা কিন্তু বলছিলাম যে নিরপেক্ষ বিন্দুর অবস্থান অবশ্যই কি হবে, চার্জ গুলোর বাইরে হবে। এখন কোথায় হবে? ৭০-এর বাইরে হবে না ৩০-এর বাইরে হবে? অবশ্যই যে চার্জটা মানের দিক থেকে ছোট হবে তার বাইরে হবে। দেখো তো, ৭০ বড় না ৩০ বড়? অবশ্যই ৩০ কিন্তু ছোট। সুতরাং নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা কি হবে? এই বিন্দুর বাইরে যে কোনো একটা জায়গায় হবে। ধরো আমি এটাকে দিলাম এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হলো সি বিন্দু। আমি ধরে নিলাম যে বি বিন্দু থেকে এক্স মিটার দূরে নিরপেক্ষ বিন্দুর অবস্থান। কখন? বল স্পর্শ করানোর পূর্বে। চার্জ দ্বয়কে, এই দুইটা চার্জকে স্পর্শ করানোর পূর্বে তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স ছিল সেই ডিস্টেন্সটা কত বলতো? এক্স মিটার ধরে নিলাম আমি যে বি থেকে সি অবস্থানে এই জায়গাতে আমার নিরপেক্ষ বিন্দু আছে। আবারও কিন্তু একটা জিনিস বারবার বলছি, মনে রাখতে হবে যে সমধর্মী চার্জ হলে নিরপেক্ষ বিন্দুর অবস্থান ঠিক মাঝে হবে। এর বিস্তারিত ক্লাস আছে, এখন কিন্তু করানো সম্ভব না। আর যদি বিপরীতধর্মী চার্জ হয় তাহলে নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা ছোট যে চার্জ থাকবে সেই চার্জের বাইরে হবে। যেমন দেখো, এখানে 30 -30 কুলম্ব এর ছোট চার্জ, এর বাইরে কিন্তু আমি নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা দিয়েছি সি বিন্দু। তাহলে স্পর্শ করার পূর্বে নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা কত, এইটা একটু আমরা দেখে নিই। এবার দেখো যে ধরি ধরি বি বিন্দু হতে বি বিন্দু হতে এক্স মিটার দূরে সি বিন্দুতে নিরপেক্ষ বিন্দু অবস্থিত। নিরপেক্ষ বিন্দু অবস্থিত অর্থাৎ এখানে প্লাস 1 কুলম্ব চার্জ যদি রাখি, তাহলে এই চার্জটা, এই 1 কুলম্ব চার্জকে যে পরিমাণ বিকর্ষণ করবে, এই -30 কুলম্ব চার্জ প্লাস 1 কুলম্ব চার্জকে সেই বলে আকর্ষণ করবে। যে দুইটা বলের পরিমাণটা কি হবে? এই বিন্দুতে সমান। তার মানে কি এই জায়গায় কোন রকম বল থাকবে না, নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। এবার তাহলে আমরা তো জানি তীব্রতা, তাহলে দেখো তো, প্রথম ক্ষেত্রে স্পর্শ করার পূর্বে এই পি বিন্দুর জন্য, মানে পি চার্জ এ বিন্দুর জন্য সি বিন্দুর তীব্রতা, এই তীব্রতাকে যদি আমি E1 দিয়ে প্রকাশ করি, আমরা জানি কি কে কিউ বাই বলতো আর স্কয়ার। সো এখানে আর বলতে আসলে কি হবে? আর বলতে হবে টোটাল ডিস্টেন্সটা। এখান থেকে এই পর্যন্ত যদি 1 মিটার হয়, আর এখান থেকে এই পর্যন্ত যদি এক্স ধরে নিই, তাহলে টোটাল ডিস্টেন্স আমার হচ্ছে কি 1 প্লাস এক্স। সো এখানে দেখো তো, প্রথম ক্ষেত্রে Q1 আর 1 স্কয়ার। সো কে এর মান আমি বসাবো না, Q1 এর মান বসাবো। কত কুলম্ব চার্জ? আমার এখানে 70 কুলম্ব চার্জ। আর R1 এর মানটা কি হবে? 1 প্লাস এক্স বা এক্স প্লাস 1 হোল স্কয়ার। সো 1 প্লাস এক্স হোল স্কয়ার। এইটা হলো 70 কুলম্ব চার্জের জন্য সি বিন্দুতে তীব্রতা। এবার দেখবো যে 30 কুলম্ব চার্জের জন্য সি বিন্দুতে তীব্রতা কত। তাহলে এখানে তীব্রতাকে যদি E2 ধরি, তাহলে এখানে কি হবে? কে Q2 বাই কি হবে? R2 স্কয়ার। এখানে খেয়াল করে দেখো, কে তো ধ্রুবক, ওটা বসাবো না। Q2 এর মান কত? Q2 এর মান 30। আমরা শুধু মান নিয়ে কাজ করব, আমরা কিন্তু চিহ্ন নিয়ে কাজ করতেছি না। সো R2 এর মান মানে এইটুকু ডিসটেন্সটা কত? এইটুকু ডিসটেন্স হচ্ছে এক্স স্কয়ার। এবার যেহেতু এটা নিরপেক্ষ বিন্দু, তার মানে কি E1 আর E2 এর মানটা কি হবে? দুইটা তীব্রতা সমান হবে। সো এখানে আমরা লিখতে পারি যে অতএব E1 সমান সমান কি E2। E1 এর মান কত? কে 70, 1 প্লাস এক্স হোল স্কয়ার। E2 এর মান কি? কে ইন্টু 30 এক্স স্কয়ার। তাহলে শূন্য শূন্য পেয়ে দিলাম, কে কে চলে গেল, শুধু কি থাকে? 7 ডিভাইডেড 1 প্লাস এক্স 1 প্লাস এক্স হোল স্কয়ার সমান সমান এখানে থাকে 3 ডিভাইডেড এক্স স্কয়ার। ওকে, তাহলে এখানে কি করা যায়? এখানে যেটা করা যায় যে √7 ডিভাইডেড 1 প্লাস এক্স হোল স্কয়ার সমান সমান √3 ডিভাইডেড এক্স।
এটাকে কি করা যায়, হোল স্কয়ার করা যায়। এবার যদি আমি এই স্কয়ার আর এই স্কয়ার কেটে ফেলি, তাহলে আমার যেটা মান থাকে, আমার যে মানটা থাকে সেই মান থাকে কি, √7 ডিভাইডেড 1 + x, √7 ডিভাইডেড 1 + x সমান সমান পাওয়া যায় হচ্ছে এখানে √3 ডিভাইডেড বাই x। এইবার যদি আড়াআড়ি গুণ করে ফেলি তাহলে কি হবে, √7x, এখানে যেটা হবে 1 আর √3 গুণ করলে √3 হবে, √3 আর x গুণ করলে কি হবে, √3x। যেহেতু আমি x এর মান বের করব, সো x গুলোকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, √7x মাইনাস √3x সমান সমান কি থাকলো এখানে, √3, বা এখানে x টা কমন যায়, x কমন গেলে √7 মাইনাস √3 সমান সমান কি থাকলো, √3। ওকে, এবার x সমান সমান তাহলে কি আসলো, √3 √7 মাইনাস √3। এবার এইটুকু ক্যালকুলেশন করলে আমার যেটা মান আসে সেই মানটুকু কত। ওকে, তাহলে √3 ভাগ √7 মাইনাস √3 এইটুকুর ক্যালকুলেশন করলে আমার যে মান আসে, আমার মান আসে হচ্ছে 1.8956 এত মিটার, এত মিটার। তাহলে এখান থেকে এইটুকুর যে মানটা পাইলাম, এই মান পাইলাম x সমান সমান আসলে কত, 1.8956 এত মিটার। ওকে, এটা ছিল আমার হচ্ছে স্পর্শ করার পূর্বে। এখন আমি যদি এই দুইটা চার্জকে স্পর্শ করাই তাহলে কি ঘটনাটা ঘটবে, স্পর্শ করার পরে নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা আসলে কোথায় হবে, এটা যদি আমি বের করতে পারি তাহলে কতটুকু দূরে সরে গেছে সেটাও কিন্তু আমি বের করতে পারবো। ওকে, এবার স্পর্শ করানোর পরে আমি যদি এই দুইটা চার্জকে স্পর্শ করাই এবং পূর্বের অবস্থায় রেখে দিই, মানে 1 মিটার দূরত্বেই রেখে দিই, তাহলে কি হবে, যখন আমি দুইটা চার্জকে স্পর্শ করাবো তখন কি হবে, Q1 সমান সমান Q2 সমান সমান ধরলাম কি কিউ, এটা কি হবে, এটা হবে দুইটা চার্জ অবশ্যই সমান চার্জে চার্জিত হবে। যতক্ষণ না পর্যন্ত তারা সম পরিমাণ চার্জে চার্জিত হবে না ততক্ষণ পর্যন্ত চার্জের আদান প্রদান হবেই। তাহলে দুইটা চার্জের মান সমান হবে, কিভাবে বের করবো আমরা, বলে দুইটা চার্জকে যোগ করে যদি আমি গড় মানটা বের করি তাহলে কিন্তু দুইটা চার্জের পরিমাণটা সমান হয়ে যাবে। সো এক্ষেত্রে আমরা কি করব, দেখো প্রথম চার্জটা কত ছিল, +70 কুলম্ব, মাইনাস প্লাস দ্বিতীয় চার্জটা কত, -30 কুলম্ব, ভাগ কত, 2, যেহেতু চার্জের পরিমাণ দুইটা, সো 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে কত আসলো, 70 - 30 ভাগ হচ্ছে 2, তাহলে 40 থেকে 40কে 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 20 কুলম্ব চার্জ। এবং এই দুইটা, এটা কিন্তু ধনাত্মক চার্জ। তাহলে Q1 এবং Q2 উভয় চার্জ এখন কি বলতো, স্পর্শ করার পরে 20 কুলম্ব চার্জে চার্জিত হয়ে গেছে। এবার খেয়াল করো তো, এই দুইটা চার্জ এখন কি, এটাও 20 কুলম্ব চার্জ, এইটাও 20 কুলম্ব চার্জ, এটাও 20 কুলম্ব চার্জ। কি মজা এখন বিষয়টা, সমধর্মী চার্জে চার্জিত হয়ে গেছে। যদি সমধর্মী চার্জে চার্জিত হয় তখন আসলে ঘটনাটা কি ঘটবে, তখন হলো দুইটা যখন সমধর্মী চার্জ হবে নিরপেক্ষ বিন্দুর অবস্থান এই দুইটার মাঝে কোনো একটা জায়গায় হবে। আমি ধরলাম যে কিউ বিন্দু থেকে, মানে বি বিন্দু হতে ঠিক এখানে, এটাকে এক্স ধরেছিলাম, এটাকে ধরলাম যে এক্স প্রাইম দূরত্বে এই একটা বিন্দু দিলাম ডি বিন্দুতে নিরপেক্ষ বিন্দু অবস্থিত। এটা অবশ্যই মাথা রাখতে হবে, যখন সমধর্মী চার্জ হয়ে যাবে তখন নিরপেক্ষ বিন্দুর অবস্থান কিন্তু দুইটা চার্জের মাঝে হবে। দেখো আমি এখানে মাঝে ধরে ফেলছি এবং সেটা কি, বি বিন্দু হতে এক্স প্রাইম দূরত্বে ডি বিন্দুতে নিরপেক্ষ বিন্দু অবস্থিত। এবার তাহলে খেয়াল করো, এইটুকু যদি এক্স প্রাইম হয় তাহলে এইটুকুর মান কি হবে, পুরোটুকু যদি 1 মিটার হয় সেখান থেকে এক্স প্রাইম বাদ দিলে এইটুকুর মান কি হবে, 1 - এক্স প্রাইম। ওকে, এবার দেখো এই 20 কুলম্ব চার্জের জন্য আমি এখানে একটা তীব্রতার মান পাবো, তাহলে লিখি কি, যে 20 কুলম্ব চার্জের জন্য ডি বিন্দুতে যদি তীব্রতা, এই তীব্রতাকে যদি আমি ধরি, ধরো
E1, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কে কিউ বাই কি আর স্কোয়ার। এখানে কে এর মান কত, কে এর মান বসাবো না, ধ্রুবক মান। কিউ কিউ হলো 20 কুলম্ব চার্জ, এবং আর এর মান কত, আর এর মান হচ্ছে 1 মাইনাস এক্স প্রাইম, এইটার উপর কি হবে হোল স্কোয়ার। অনুরূপ ভাবে খেয়াল করো যে 20 কুলম্ব চার্জের জন্য এই বিন্দুতেও কি হবে, একটা তীব্রতা হবে। So, এই তীব্রতাটা কি হবে তাহলে, এটাকে যদি E2 দিয়ে প্রকাশ করি, তাহলে কে কিউ, কিউ কেন লিখলাম, কারণ আমরা এখানে কিন্তু লিখে ফেলছি Q1 Q2 সমান সমান কিউ, একবারে লিখলাম আমি। এখানে কি হবে আর স্কোয়ার। এখানে আর বলতে কোনটা, আর বলতে এখান থেকে এইটুকু ডিস্টেন্স, তার মানে কে ইন্টু 20, আর এর মান হচ্ছে আমার এক্স প্রাইম, এরপর কি হবে হোল স্কয়ার। ওকে, এবার যেহেতু এটা নিরপেক্ষ বিন্দু, এই E1 এবং E2 এর মান কি হবে, অবশ্যই সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে E1 সমান সমান কি হবে, E2 হবে। E1 এর মান কত, K20 1 মাইনাস এক্স প্রাইম এরপর হোল স্কয়ার, এবং এখানে কি হবে K ইন্টু 20 এক্স প্রাইম হোল স্কয়ার। তাহলে দেখো তো 20 কাটা যায়, এখানে কে কে কাটা যায়, শুধু কি থাকে 1, তাহলে 1 ডিভাইডেড 1 মাইনাস এক্স প্রাইম হোল স্কয়ার, 1 ডিভাইডেড এক্স প্রাইম হোল স্কয়ার। তাহলে উপরে যদি 1 থাকে, আর গুণ করলে আসলে কি হয়, আর গুণ করলে যেটা হয় যে 1 মাইনাস এক্স প্রাইম হোল স্কয়ার সমান সমান এখানে কি থাকে এক্স প্রাইম হোল স্কয়ার। এবার খেয়াল করো ওই পাশ থেকে স্কয়ার চলে গেলে কি থাকে 1 মাইনাস এক্স প্রাইম সমান সমান কি, এখানে এক্স প্রাইম হবে। যেহেতু এক্স প্রাইমের মান বের করতে হবে, এই পাশে পার করলে কি হবে দেখো তো, 1 সমান সমান কি হবে এক্স প্রাইম প্লাস এক্স প্রাইম। ওকে, তাহলে এই এক্স প্রাইম আর এক্স প্রাইম যোগ করলে কত হবে, 2 এক্স প্রাইম সমান সমান 1, বা এক্স প্রাইমের মান কত আসলে 1/2 সমান সমান 0.5। অর্থাৎ যখন আমি চার্জ দ্বয়কে স্পর্শ করলাম, তখন কিন্তু নিরপেক্ষ বিন্দুর অবস্থান বি বিন্দু থেকে ঠিক 0.5, মানে এটার মান আসলে কত 0.5 মিটার, 0.5 মিটার ভিতরে প্রবেশ করেছে। তাহলে এখানে কি বলছে যে নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন হবে। তাহলে আগে ছিল হচ্ছে কি বি বিন্দুর বাইরে 1.956 মিটার, সেখান থেকে ভিতরে কতটুকু প্রবেশ করেছে 0.5 মিটার। এবার তাহলে দেখো তো টোটাল শুরু থেকে আগে ছিল এখানে, এখন আসলো এখানে, তাহলে কতটুকু ভিতরে চলে আসছে। তাহলে নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কতটুকু সরে আসবে, সরে আসবে হচ্ছে মোট দূরত্ব। তাহলে কত হবে, তাহলে এখানে লিখতে পারি যে দূরত্ব সমান সমান কত আসলে দেখো 1.8956 এর সাথে 0.5 আমি যোগ করলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসে, যোগ হচ্ছে 0.5, 2.3956 মিটার। অর্থাৎ আগে যেখানে নিরপেক্ষ বিন্দু ছিল সেখান থেকে 2.3956 মিটার ভিতরের দিকে কি হবে সরে যাবে। এইটাই কিন্তু আমাকে বলছে যে নিরপেক্ষ বিন্দুর অবস্থান কিরূপ পরিবর্তন হবে। হ্যাঁ, বল এত মিটার পূর্বের থেকে ভিতরের দিকে সরে আসবে। আশা করি ম্যাথটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।